फ्रेंड्स वेलकम बैक टू आवर चैनल। आशा करी তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকের ব্লগটা অনেকটা রাত থেকে শুরু করলাম, সারাদিন সেইভাবে আর কোনো সময় পাইনি, তা ভাবলাম এখন থেকে সময় আছে, চলো সময়টা নষ্ট করে লাভ নেই, তোমাদের সাথে একটু ব্লগ শেয়ার করেই নিই। এবার দেখো নিচের আজকে ডিনারের আইটেম রেডি করেছি, সেগুলো এখন বলবো না, সিক্রেট। তোমাদের দাদাভাইকে একটু আজকে অন্যরকমভাবে একটু চিকেনটা রান্না করেছি, তো দাদাভাইকে দেখাবো, এখনও বলিনি কীভাবে রান্না করেছি কি করেছি। আর তোমাদের দাদাভাইকে দেখো, আমি উপরে এসেছি, নিচে গুল্লুবাবু রান্না করলাম, আমাদের রান্না করলাম করে টোরে উপরে যখন এসেছি, এবার আমি যতক্ষণ সময় থাকি উপরে, গুল্লুবাবু অতিষ্ঠ করে ফেলে, সে আর বলার মতো নয়। তোমরা মানে দেখেছো ঘরের কি হাল বেহাল করে দেয়, মানে এরকম বলার মতো নয়, যা অবস্থা করে দেয় সে, মানে আমি যতক্ষণ থাকি সারাদিন হচ্ছে গুছিয়েই যাচ্ছি, হ্যাঁ, মানে কোনো কিছু আসতো নেই ঘরে। যাই হোক, এবার দেখো উপরে যখন এসেছি দেখছি একদম নিস্তব্ধ, না ঘুমিয়ে টুমিয়ে পড়লো নাকি, তারপর দেখলাম না ঘুমোয়নি, বাবু কি করছে এবার একটু তোমাদের সাথে শেয়ার করি, তার জন্য ক্যামেরাটা হট করে অন করেই ফেললাম। এবার দেখো কি করছে, এই দেখো দুইজনে মিলে এইসব করছে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? এটা গুল্লুবাবু দেখো কি করছে, গুল্লুবাবু মানে কি করছে, আর এই দেখো বাবা ছেলে মিলে একদম দুজনে মিলে, মানে গুল্লুবাবুও ভালো, গুল্লুবাবুর বাবাও ভালো, দুজনেই খুব ভালো মানুষ। হ্যাঁ, এই জন্য দেখো ঘর বিছানার অবস্থাটা দেখো, এই দেখো দেখেছো অবস্থা, দেখেছো বিছানার অবস্থা একদম একদম খারাপ। এটাকে এখন রাত্রিবেলায় যখন আমরা ঘুমোবো তার আগে একদম পরিষ্কার করব, তাই নাকি? একদমই তাই। আর তোমাদের দাদাভাই তো ধরে রাখাটাই একটা ব্যাপার, সেটা আমি অনেকক্ষণের চেষ্টায় ধরে রেখেছি, টিভি দেখিয়ে আদর করে অনেক কিছু করে, কিন্তু তো দেখেই বুঝতে পারছো কি করছে, সেটা কিভাবে ধরে রাখতে হয় গুল্লুবাবুকে। এবার দেখো তোমাদের দাদাভাইকে তো দেখালাম দাদাভাই কি কাজ করছে, আর এরপরে বিছানা গোছানোর অবস্থা খুব, 11খানা বালিশ, সেগুলোকে গুছাতে হবে, নামাতে হবে, ঝাড়তে হবে, মানে একদম অবস্থা খারাপ। তা ভাবছি একদিন এই কাজটা তোমাদের দাদাভাইকে শেয়ার করো, তোমরা কি বলছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আমার সাথে কে কে একমত যে হ্যাঁ এই কাজটা দাদাভাই করা উচিত, কি বলে দাদাভাই সেখানে শোনো কি বলছে। আমার করতে কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাদের দিদি আমাকে করতে দেয়, বলে সারাদিন অফিস করে আসো, কষ্ট করো, আর তারপরে বাড়ি এসে এবার ছেলে আমি রান্না করি, তুমি ছেলে সামলাও, এরপর আর তোমাকে আর পরিশ্রম করতে হবে না। নাহলে আমি কিন্তু চেষ্টা করি যতটা সম্ভব হেল্প করার, আর তোমাদের দিদি বাড়ির ম্যাক্সিমাম কাজটাই করে, ম্যাক্সিমাম কেন সবটাই করে, কি আমিও চেষ্টা করি যতটা সম্ভব হেল্প করার, কিন্তু তোমাদের দিদি আমাকে অনেক কাজই কিন্তু করতে চাইলেও করতে দেয় না, এটা কিন্তু ফ্যাক্ট। তো তোমাদের সাথে রান্না শেয়ার করেই ফেললো তোমাদের দাদাভাই, তো ভালো ভেবো না যে তোমার দাদাভাইকে শিখিয়ে দিয়েছি ভালো ভালো কথা বলার জন্য, একদমই নয়। হ্যাঁ, চেষ্টা অবশ্যই করে, যতক্ষণ বাড়ি থেকে চেষ্টা করে হাতে মানে সাহায্য করার, সবসময় পসিবল হয়ে ওঠে না, কিন্তু এই কাজটা একদিন তোমাদের শেয়ার করবো তোমাদের সাথে, যে অন ক্যামেরা তোমাদের দাদাভাই কীভাবে গুছোচ্ছে বিছানাটা, কিন্তু কীভাবে তো গুছোতে দিলে এমন হয় না, ঠিক মন মতো হয় না, ওই জন্য ভাবলাম না থাক, এই কাজটা আমার করাই বেটার। তা ভাবছি একদিন তোমাদের সাথে এই মুহূর্তটা শেয়ার করব, যদি চাও এই শেয়ার করতে, এই মুহূর্তটা আমি তোমাদের সাথে শেয়ার করি, অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আর আমিও দেখি তোমরা আমার সাথে রাজি কি না। আর গুল্লুবাবু যা করছে, মানে বিছানা টিছানার হাল একদম বেহাল করে দিচ্ছে, কোনো কিছু আসতো নেই। একটা মজার জিনিস দেখবে, দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো দুটো নেল পলিশ আজকে তোমার দাদাভাই এনেছে, বুঝেছো? তাই আনার পর কি হলো, বলছে এই দুটো নেল পলিশ ভালো কি জন্য এনেছে, বলছে আগে নেল পলিশটা ছেলে ভেঙে ফেলেছে, একদম ধরলো ফেললো, মেজাটা পুরো একদম কালারফুল হয়ে গেল, যাই হোক বললো ওই জন্যই নিয়ে এসেছি, কিন্তু এনে রাখবোটা কোথায়, এই জন্য একদম আলমারির মাথায় তুলে রেখেছি, তারপর গুছিয়ে রাখবো। আমার আলমারির মাথায় দেখেছো কত কি রয়েছে, সব একদম উঁচুতে তুলে রেখেছি, কিছু করার নেই। যাই হোক চলো, আমার মতো এরকম অনেকে আছো, হয়তো ফেস করেছো বা করছো,
কারা কারা এরকম ফেস করেছো বা করছো অবশ্যই আমাদের জানিও আমাকে। আমিও ভাবলাম যে হ্যাঁ তোমাদের সাথে এই মুহূর্তগুলো একটু শেয়ার করি, ক্যামেরাবন্দি থাক, ও কখনো কখনো এগুলো খুঁজে দেখবো যে হ্যাঁ এগুলো কোন সময় বলেছিলাম, এখন গুলুবাবু বড় হয়ে গেছে, এখন এরকম করছে এরকম করছে না। যাই হোক এগুলো শেয়ার করলাম, তোমরা আমাদের সাথে অবশ্যই শেয়ার করো। আর চলো এবার বাকি কাজগুলো গুলুবাবুর খাওয়া কমপ্লিট করি, এটাই একটা বড় বড় কাজ। খাওয়া কমপ্লিট হলে তারপরে একদম তোমাদের কাছে আসছে ডিনার আইটেম নিয়ে। চলো টাটা। বন্ধুরা, তোমাদের দিদি তো এখন ওপরে গুল্লুবাবুকে নিয়ে ব্যস্ত, আর এই সুযোগে আমি চলে এসেছি কিচেনে একটা লুকিয়ে লুকিয়ে কাজ করতে। তোমাদের দিদি তো বললো স্পেশাল চিকেন করেছে আজকে, তার চিকেনের স্পেশালিটিটা কি সেটা দেখার কৌতূহলটা সামলাতে পারলাম না ডিনার পর্যন্ত, তাই চলে এলাম কিচেনে। তা আমিও দেখি, তোমরাও দেখো কি স্পেশাল আইটেম করেছে। এই হচ্ছে সেই পট যেটার মধ্যে রয়েছে সেই স্পেশাল আইটেম। দেখি তো কি বানিয়েছে। আচ্ছা, একদম ড্রাই করে বানানো চিকেন কষা। ওকে, তোমরাও জেনে রইলে, আমিও দেখে নিলাম। এবার তোমাদের দিদি সারপ্রাইজটা আমাদের দেখি। বন্ধুরা, তোমাদের দিদি তো ডিনার রেডি করে নিয়ে চলে এসেছে। এই দেখো, একদম রুটি আর ড্রাই চিকেন, এই হচ্ছে তোমাদের দিদির সারপ্রাইজ আইটেম। আর তার সাথে কাজু বরফি। কাজু বরফি, এটা এ পাশে আছে, বোঝা যাচ্ছিল না। কাজু বরফি কিন্তু সারপ্রাইজ দেওয়ার আগে তোমাদের দাদাভাই নিজে গিয়েই দেখে এসেছে কি এমন কিভাবে রান্না করেছি, মানে কি দিয়ে ট্রাই করেছি নাকি ঝোল করেছি সেটা গিয়ে তার দেখা হচ্ছে। আবার এসে আমায় বলছে যে বন্ধুদের সাথে শেয়ারও করেছি। ভালো কথা, খুব ভালো কাজ করেছো। তো চলো আপাতত ডিনারটা নিয়ে দাঁড়িয়ে রয়েছি, আর দেরি করবো না, খেয়ে নি, চটপট খেয়ে আসছি। বন্ধুরা, চলে এলাম ডিনারের পর। আর এখন তো বুঝতেই পারছো, গুল্লুবাবুকে ঘুম পাড়িয়ে ডিনার এই সমস্ত করতে করতে এখন বাজছে রাত্রি 12:30। আমাদের ঘুমোতে ঘুমোতে প্রায় দিনই একটা, এটা তো খুব নর্মাল। তা ব্যাপার হচ্ছে যে কথাটা একটু আগে তোমাদের দিদির সঙ্গে আমার আলোচনা হচ্ছিল। আজকে অফিস থেকে ফেরার সময় হঠাৎ দেখি আমাকে দেখে হাত নাড়ছে, তারপর থেকেই তোমাদের দিদি। ঠিক আছে, ভালো কথা। ফুচকার পাতা নিয়ে ফুচকার গাড়িতে দাঁড়িয়ে আছে, বলে গুল্লুবাবু। আমিও নেমে পড়লাম, নেমে ফুচকা খেলাম তোমাদের দিদির সঙ্গে। তা ফুচকা খেতে খেতে তোমাদের দিদি এমন একটা কমেন্ট করলো, যে কমেন্টটা নিয়ে আলাপ আলোচনা কিছুটা দূর গেল। তা সে কমেন্টটা কি সেটা না হয় তোমাদের দিদির মুখ থেকেই শোনো। এখন তো শুনতে পাবে না, কারণ তোমাদের দিদি গেছে ফ্রেশ হতে। আর এই সুযোগে আমি ভাবলাম আমাদের ব্লগের শেষে আমরা যেটা করি আমি সেটা করে নিই, কারণ অনেকটাই রাত হয়েছে। তোমাদের দিদির পক্ষে এসে আর কতটা কি পসিবল হবে সেটা বলা খুব মুশকিল। তা কী নিয়ে আলাপ আলোচনা হয়েছে এটা শুনতে গেলে তোমাদের কিন্তু পরের ব্লগের জন্য অপেক্ষা করতে হবে, যেটা খুব শিগগিরই, হয়তো আগামীকালই তোমরা পেয়ে যাবে। তা আপাতত এটুকুই। আজ থেকে তো অনেকেরই উইকেন্ড শুরু হয়ে গেল। আজকে যেহেতু ফ্রাইডে, কালকে আবার স্যাটারডে মানেই আমাদের তো কিছু ব্লগে স্পেশাল থাকে, তোমরা তো জানো। স্যাটারডে ইভিনিংটা আমরা একটু অন্যভাবেই মানে স্পেন্ড করি। আশা করি কালকেও যদি আকাশ পরিষ্কার থাকে, সব কিছু ঠিকঠাক থাকে, আমরা সেভাবেই স্পেন্ড করব, যেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর একটা তো বিরাট বড় উৎসব অপেক্ষা করছে আমাদের জন্য আগামী রবিবার। তা সেদিনও তোমাদের জন্য কিছু স্পেশাল আনার প্ল্যান আছে। দেখা যাক সেটা কতটা এখন সাকসেস হয়। যদি সাকসেস হয় অবশ্যই তোমরা দেখতে পাবে। সেটার জন্য ব্লগটা রেগুলার ফলো করতে থাকো। অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। তোমরা যদি সঙ্গে থাকো আমরা আরও ভালো ভালো কন্টেন্ট আনতে উৎসাহ পাবো। আর আপাতত আজকে এটুকুই। সবাই খুব 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 ভালো থেকো। আজকের মতো গুড নাইট।